বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে মারধর করে পুড়িয়ে খুনের অভিযোগে উত্তাল হয়ে উঠল কলকাতা। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বঙ্গীয় হিন্দু জাগরণের ডাকে শিয়ালদা থেকে বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও অভিযানের কর্মসূচি নেওয়া হয়। বিক্ষোভ মিছিল কমিশন চত্বরে পৌঁছতেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। আজ দুপুর 2টো নাগাদ বিক্ষোভকারীরা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে পৌঁছলে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পুলিশ প্রথমে বাধা দেয় এবং পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা জুড়ে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বেগবাগান সংলগ্ন এলাকায় যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী নামানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর ধারাবাহিক নির্যাতন চলছে এবং দীপু দাস হত্যাকাণ্ড তারই জ্বলন্ত উদাহরণ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা সরব হন। সাধু সন্তদের গায়ে লাঠিচার্জ করা হয়েছে, সাধু সন্তদের গায়ে লাঠিচার্জ করা হয়েছে। বিপন্ন গণমাধ্যম রক্তাক্তময় আপনারা দেখেছেন। অতএব একদিন করপাত্রীজি মহারাজের ওপর ইন্দিরা গান্ধী সরকার লাঠিচার্জ করেছিল। ইন্দিরা গান্ধী ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ইতিহাস সাক্ষী আবার বাংলায় সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। অতএব ভগবান সর্বকল্যাণকারী ভগবান পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতীদের বিনাশ হবে অবিসম্ভাবী। ধর্ম সংস্থা প্রণার্থায় সম্ভবামি যুগে যুগে। অতএব ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হবেই। पुलिस आप लोग तो प्रोटेस्ट कर रहे थे हिंदुओं के ऊपर जो घटना घटी, यही तो मेरा प्रॉब्लम है। हम लोग क्यों आए इधर? ये पुलिस तो बांग्लादेश की सपोर्ट की पुलिस है, ये पुलिस बांग्लादेश की सपोर्ट की पुलिस है। ये पुलिस चोटी चढ़ते और कहा जाएगा ये पता नहीं है हमको।